আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সবাইকে আমার তরফের থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের সম্মুখে আমি একটি ভিডিও করার জন্য উপস্থিত হয়েছি। তো আমি আজকে আলোচনা করতে যাচ্ছি ধর্ম কি বস্তু। বন্ধুরা, আমরা তো আসলে ধর্ম করি, আসলে ধর্ম কি বস্তু এ সম্পর্কে আমি আলোচনা করতে যাচ্ছি। আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে। আর আমি যা বলবো সব আমার কথাও না, একটু এটা এবং কোরআন এবং হাদিসের আলোকে আমি বলবো। তথাপি আমার বলার মাধ্যম দিয়ে বলার টেকনিকটা যদি ঠিক না হয় এবং কোনো যদি ভুল ত্রুটি হয়, আপনারা নিজ বলে নিজের সন্তান, ভাই এবং বন্ধু হিসেবে আমার ক্ষমা করে দেবেন। তো বন্ধুরা, আমরা চলে আজকে আলোচনার বিষয় হলো যে ধর্ম কি, এই সম্পর্কে হাদিস এবং কোরআন কি বলে। আমরা যেহেতু জানি ইসলামের আইনের উৎস হলো প্রথম উৎস হলো কোরআন এবং তারপরে হলো হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো আমরা প্রথমে হাদিসের আশ্রয় গ্রহণ করি। আমরা বুখারী শরীফের একটি হাদিস যদি ব্যাখ্যা করি বা আলোচনা করি, সেখানে আমরা দেখতে পাই যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করা হয়েছিল। সাহাবায়ে কেরামগণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ধর্ম কি? উত্তরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আখলাক চরিত্র, তারপরে বলেছিলেন কলেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। তো এখানে আখলাক চরিত্র আগে গুরুত্ব দেওয়া হয়েছে। গতিকে এই যে মূল স্তম্ভ, ইসলামের ভেটি বা ইসলামের স্তম্ভ যেটা পাঁচটা, যার উপরে ইসলামিক জীবন ব্যবস্থা নির্ভর করে, সেই পাঁচটি বেটির বাইরে দেখা গেল প্রথম, যেহেতু আমাদের আখলাক চরিত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে, সেই সম্পর্কে আমরা এখন সরাসরি চলতেছি কোরআনের দিকে। পবিত্র কোরআন শরীফের 107 নম্বর সূরাতুল মাউন, এই সম্পর্কে কি বলে আমরা একটু তার অর্থ সম্যকভাবে জেনে নিই। তো এর আগে আমরা সূরাটি পাঠ করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم سهون الذين هم يراعون ويمنعون الماعون। বন্ধুরা, এখানে যদি আমরা প্রথমে একটু ব্যাখ্যা করি, তাহলে তার অর্থ কি দ্বারা যে আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে হে আমার হাবিব, আপনি কি দেখেছেন সেই ব্যক্তিকে যে বিচারের দিনকে অস্বীকার করে? এখানে তারপরে বলা হয়েছে সেই ব্যক্তি ফাযালিকা আল্লাযী ইয়াদুল ইয়াতীম, সেই ব্যক্তি যে ইতিমকে গলায় ধাক্কা দিয়ে তাড়াইয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তারপরে বলা হয়েছে যে মিসকিনকে নিজেও দান খয়রাত করে না আর অন্যকে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত নামাজীদের জন্য মহা বিপদ, মানে ওয়াইল, দোজখ নির্ধারিত আছে। তারপরে বলা হইতেছে আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন, তারপরে বলা হইতেছে যে যারা নিজের নামাজের সম্পর্কে উদাসীন। এখানে আন সলাতিহিম, ফি সালাতিহিম বলা হয় না, আন সলাতিহিম সাহুন, যে নামাজের ভিতরে বলা হয় না। নামাজের ভিতরের কথা বললে কারো নামাজ শুদ্ধ হবে না, কারণ নামাজে কারো মন স্থির থাকে না, আরো কারো সম্পূর্ণ শুদ্ধ হয় না। থেকে এখানে বলা হয়েছে যে যারা নামাজ সম্পর্কে, নিজের দায়িত্ব সম্পর্কে, নিজের চরিত্র সম্পর্কে, নামাজ পড়ার পরে যে একজন মানুষের কি চরিত্র হইতে হয় সে সম্পর্কে জানে না, অথচ লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আর কি করে? আল্লাযিনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, ওয়ায়ামনাউনাল মাউন, আর তারা নিজের ঘরের বস্তু, দৈনন্দিন প্রয়োজনীয় বস্তুগুলো মানুষকে মানে আশেপাশে দিতে মানে চায় না বা দেয় না, তাদের চরিত্রকে বলা হয়েছে। আল্লাহ বলছেন যে এই সমস্ত মানুষের, নামাজীদের জন্য মহাবিপদ। থেকে আমরা আসলে যে জানি যে আমাদের আখলাক চরিত্র প্রথম, আমরা তো ইসলামের 5টা স্তম্ভের মধ্যে আমরা পাই
যে ইমান বা কলেমা, কলেমা অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার মানে হলো সম্পূর্ণ আল্লাহর আদেশ নিষেধের মধ্যে লোকেতে সমস্ত আল্লাহর আদেশের প্রতি তাওয়াজ্জু এবং নিষেধের প্রতি তাওয়াজ্জু হওয়া। তারপরে মোহাম্মদ রাসূলুল্লাহ মানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ তরিক 100 ভাগের 100 ভাগে পালন করা। এর নামই হলো বা অর্থ হলো কলেমা বা কলেমা মানে। তারপরে হলো আমাদের যেটা নামাজ, নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে কথাগুলো বলে দিয়েছেন যে সুতরাং নামাজের চরিত্র সূরা মাউনের মধ্যে যা বলছেন সেটা একটা নামাজের চরিত্র হতে পারে না। গতিকে যে নামাজের এই সমস্ত চরিত্র থাকবে তারা কখন তারা নিশ্চিতভাবে ওয়াইল দোজখে যাবে। গতিকে একজন নামাজের কখনো ইতিমকে ধাক্কা দিয়ে তাড়াই দেওয়ার উচিত না, বা মিসকিনকে মানে অন্য দান না করে বা অন্যকে উৎসাহিত না করা কখনো মানে তার উচিত না। তারপরে হলো যে লোক দেখানোর জন্য নামাজ পড়া মুসাল্লির উচিত না। তারপরে হলো ঘরের বস্তু বাহিনী না দেওয়াটা উচিত না। তার মানে সম্পূর্ণ উল্টা হবে। প্রকৃত মুসলমান বা মুসাল্লি যারা তাদের এই চরিত্রগুলো থাকবে না। থেকে আমাদের উল্টো হবে, মানে যারা প্রকৃতপক্ষে নামাজ পড়ে সহি নিয়ত নেই তাদেরকে বা লোক দেখানোর জন্য নামাজ পড়ে না তাদের চরিত্র এই সমস্ত সূরা মাউনের মধ্যে যা বলা হয়েছে তার উল্টাটা। গতিকে আমরা বুঝতে পেরেছি একটা মুমিনের কি কি চরিত্র হতে হবে। তারপর আমরা সূরা হুমাযা 104 নম্বর সূরা মধ্যে যদি আমরা দেখি সেখানে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আ'দ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এখানে বলা হয়েছে ওয়াইল, প্রথমে বলা হয়েছে ওয়াইল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তার প্রত্যেক হুমাযা লুমাযা যারা মানুষের সম্মুখে মানুষের বিপদ গায় আর মানুষের অনুপস্থিতি মানুষের বিপদ গায় তাদের জন্য ওয়াইল দোজখ নির্ধারিত। আল্লাযী জামা'a মালান ওয়া আ'দ্দাদা, যারা ধন সম্পদ জমা করে এবং বারবার বলে যে আমার এই ব্যাংক ব্যালেন্সের থেকে 1 টাকা কমে গেল নাকি। তারপরে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ভাবে যে অর্থই তাদেরকে অমর করে রাখবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কখনো তার ইচ্ছা হুতামার মধ্যে প্রবেশ করে। প্রত্যেকে একটা মুসলমান মুসাল্লির চরিত্র, একটা মুসলমানের চরিত্র কখনো ধন সম্পত্তি জমা করা হতে পারে না, আর কখনো বিপদকারী একটা মুসলমানের চরিত্র হতে পারে না। থেকে আল্লাহ এই সমস্ত কথাগুলো বলে দিচ্ছেন। তারপরে সূরা আসরের মধ্যে আল্লাহ যে কথাটা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে আল্লাহ বলছেন যে সমস্ত মানুষ, ওয়াল আসর মানে একটা সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, ইল্লা মানে বাদে, ইল্লাল্লাযিনা আমানু যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, ওয়া আমিলুস সলিহাত যারা ভালো কাজ করে, তাওয়াসাউ বিল হাক্কি যারা মানুষকে সত্যর কথা কয়, তাওয়াসাউ বিস সাবর আর যারা মানুষের ধৈর্য ধারণ করার কথা কয় বিপদের সময় তাকে দেয়, তারা বাদে। তার মানে 4 প্রকারের কোয়ালিটির কথা বলা হয়েছে। যারা সম্পূর্ণরূপে আল্লাহর প্রতি ঈমান আনবে, 2 নম্বরে ভালো কাজ করবে, 3 নম্বরে যারা হকের কথা হকের রাস্তায় প্রতিষ্ঠিত থাকবে, আর যারা সবর ধৈর্য সবরের কথা বলবে। তো এখানে আমরা তো ইমানে গেছি, কলমা করেছি, তারপরে আমরা ভালো কাজগুলো করবো ইচ্ছা, আর তারপরে আমাদের চরিত্র হবে হক। এখন আমি একজন অ্যাডভোকেট, যদি আমার কোনো মক্কেল আমার কাছে আসে, যদি আমার কাজটা যদি 500 টাকায় হয়, সে আমি জানতেছি, জানার পরে যদি আমি তাকে ফাং করে পাকা প্রকারে ঘুরে থাকে 1 লাখ টাকা খরচা করে, আমার হকটা নষ্ট করা হবে। সেমনিভাবে একটা ডক্টরের কাছে গেলে 100 টাকায় যদি ব্যাপারটা ভালো হয়, কিন্তু সেই ডক্টর মানে পাকা তাকে কোটি টাকা খরচা করা, এটা কি হকটাকে নষ্ট করা হয়। তারপরে হলো সবর, তাওয়াসাউল সাবর। সবর মানে সাধারণভাবে যদি আমরা দেখি আমার চরিত্র এরকম দরকার, যদি কোনো মানুষ বিপদের সময় আমাদের কাছে আসে, আমরা যদি তাকে যথেষ্ট সহায় করবো, তার উপরে সহায় না করতে পারলেও যদি আমরা বলি যে না তুমি ধৈর্য ধারণ করো, তবে সবর করো, আল্লাহ তোমাকে মঙ্গল করবে, নিশ্চয় আল্লাহ আছেন। গত এই কথা বলে আমাদের
মানে এই চারটা কোয়ালিটির মধ্যে করে দেয়। সুতরাং মুক্তাসার আমরা পেলাম যে মুসলমান কখনো মানুষের বিপদ করতে পারে না, মুসলমান কখনো মাল ধন সম্পদ জমা করতে রাখতে পারে না প্রয়োজনের থেকে অতিরিক্ত। তারপরে মুসলমান কখনো ইতিমকে বা ইতিমের সম্পদ নাশক করতে পারে না। মুসলমান কখনো মিসকিনকে উৎসাহিত বা অন্য দান না করে থাকতে পারে না, অবশ্য দান করবেই। তারপরে মুসলমান কখনো মুখ দেখানোর জন্য নামাজ পড়তে পারে না, সে নামাজ পড়বে তো শুধু শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বে। তারপরে মুসলমান কখনো একরাম না করে থাকতে পারে না, অর্থাৎ নিজের ঘরের প্রয়োজনীয় বস্তুগুলো যেগুলো মানুষ ব্যবহার করার পরেও সে বস্তুগুলো অক্ষত থেকে যায়, অথচ তার মাঝখানে দিয়ে আশির হক আদায় হয় না, চাহিদা পূরণ হয়, সেগুলো করে থাকে। আর তারাই হলো প্রকৃত মুমিন। গতিকে মুমিন তার এই সমস্ত কোয়ালিটি। তারপরে হলো যে জিহ্বার অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা বহু মানুষের ক্ষতি করে। তো সাধারণভাবে যদি আমরা চিরন্তরে ডেগার মারি, ডেগার মানে সেরে যাবে ওষুধ ব্যবহার করলে বা মেডিসিন দিলে, কিন্তু যদিও আমরা কথার দ্বারা যদি কারো অন্তরে আঘাত দিই সেটা কখনোই সারবে না। গতিকে আমরা মুখের দ্বারা জবানের দ্বারা কখনো মানুষের ক্ষতি যদি না করি বা আমাদের গুপ্ত অঙ্গর ধারা যাতে আমাদের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যাধিক হাদিসের মধ্যে আসছে যে মানুষ মুখের দ্বারা আর গুপ্ত অঙ্গের দ্বারা জিহ্বা এবং গুপ্ত অঙ্গ দুটি অঙ্গর দ্বারা বেশিরভাগ পাপ কার্য সংগঠিত করে। গতিকে এই দুইটা সংযত করার কথা বলেছে। গতিকে মুসলমানের জিহ্বা কখনো বেশি বেশি চলতে পারে না, বা মানুষের আঘাত দেওয়ার মতো কোনো কথা মুসলমান বলতে পারে না, বা মুসলমানের লজ্জাস্থানের দ্বারা যাতে কারো কোনো কুকাম সংগঠিত করতে পারে না। গতিকে মুক্তাসার আমরা বুঝতে পেরেছি যে আখলাক চরিত্র আমাদের মূল সম্পদ। আর ইসলামিক আইডিওলজি বা ইসলামিক ফিলোসফিতে এটাই বলে। আর ইসলামিক আইডিওলজি বা ফিলোসফির মধ্যে আল্লাহর সৃষ্টির সব মখলুককে এত মর্যাদা দেওয়া হয়, পৃথিবীর কোনো ধর্মকে এত মর্যাদা দেওয়া হয় নাই। সামান্য পিপিলিকার কথা বলা হয়েছে, লা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকির। সূরা লোকমানের এটা তাফসীর করতে গিয়ে আমি দেখলাম যে যেখানে বলা হয়েছে সব ক্ষেত্রে তুমি মধ্যপন্থা অবলম্বন করো। তুমি চলাফেরার ক্ষেত্রে যদি রাস্তাতে হেঁটে যাও এমন জোরে না হাঁটো যার দরুন তোমার অত্যাধিক জোরে হাঁটার দরুন যদি পিঁপড়া ছোট্ট একটা প্রাণী তোমার পায়ের নিচে পড়ে যাতে মৃত্যু মুখে না পড়ে। গতিকে বা খুব লাহে তুমি না হাঁটো, খুব এত আসলে তো বেশি বেশি লাহে লাহে হাঁটলেই পিঁপড়া পরে যদি অনেক সময় থাকে তাহলে পিঁপড়াটা মরে। গতিকে বেশি লাহে হাঁটাও নিষেধ বা বেশি জোরে হাঁটাও নিষেধ। সব ক্ষেত্রে এই দিনে ফ্লেক্সিবল করে দেওয়া হয়েছে। ইসলাম রিজিড না, ইসলাম হল নমনীয়। গতিকে এই সমস্ত চরিত্র যখন আমাদের মধ্যে আসবে তখনই আমরা কামিয়াব হবে আর আমাদের মানুষ অনুসরণ করবে। সুতরাং আমাদের আখলাক চরিত্র আজকে গুণ ধরেছে, যার জন্য আমরা ধর্ম কি বস্তু আমরা জানতেই পারি না। আমরা এমনি একটি হাদিস করেছি বা শুনেছি যে সাধারণত আমি একটা কথা আমাদের প্রচলিত বর্তমান সমাজে দেখতেছি যে কিছু কিছু বস্তু এরকম ভাবে হাদিসে ব্যাখ্যা করা হয়, যেমন এই সুপ্ত গুনাহ হয়। তার একটা সিন্নি যদি মসজিদে দেওয়া হয়, সেই সিন্নির সম্পর্কে নানান বিতর্কমূলক কথা বলে, সেটা অত্যাধিক গুনাহ বলে থাকে, হুজুররা বয়ান করে থাকে। সেটা হলো মন গড়া কথা। কারণ মানুষের সেবার বাইরে বা যে কোনো বস্তুই হই মানুষের আল্লাহর নিয়াত করে দিলে আল্লাহ কখনো খায় না, সশরীরে আসে না। সব মানুষই কি করে, মানুষের জড়িয়েই সব হয়, কিন্তু মানুষের ভুল ব্যাখ্যা করে করে সমাজকে বিভ্রান্ত করে মানুষকে একটা ভুল পথে নিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের অধ্যবর্তন। আমি সবাইকে আহ্বান করছি যাতে আমরা প্রকৃতভাবে আমাদের ইসলামকে আমরা বুঝতে পারি, ইসলামকে ভালোভাবে উপলব্ধি করতে পারি, আর আমরা যাতে প্রত্যেকে ইসলামিক জীবনযাপন করতে পারি।
এই যে যাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়, আমাদের মা বাবা ভাই বোনেরা আত্মীয় স্বজন, প্রত্যেকের সাথে যদি আমরা বিনয়ের সহিত ব্যবহার করি, নিশ্চয় এটাই হিসাব হবে। আর এদের সাথে খারাপ ব্যবহার করলেও এটাই হিসাব হবে, কারণ আল্লাহ তো এসে নিজে আমাদের সাথে ব্যবহার করবে না, বরঞ্চ আমাদের সামনে একটা ফেরেশতা, পাশে একটা ফেরেশতা, পরে কান্দে ডান কান্দে বাম কান্দে ফেরেশতা লাগা দিয়েছে, তারপরে আমাদের আমল গার সংলগ্ন করে দিয়েছে, আল্লাহ জবর করতেছে। তো আমাদের আখলাক চরিত্র আমরা তাদের সাথে চললে কিরকম ব্যবহার করে থেকে গেলাম সেটাই আমাদের হিসাব হবে। সুতরাং খুব সাবধান যাদের সাথে ব্যবহার করা হয়, লেনদেন করা হয়। কেউ যাতে বলতে পারে না যে অমুকের কাছে আমি 1টি টাকা পাই বা অমুক আমার এত টাকা মেরে দিল। গতিকে এইগুলো চরিত্র ইসলামের হতে পারে না। ইসলামিক আইডিওলজি ভেরি ভেরি গুড, ওয়ান অফ দ্য মোস্ট মানে ideology, most important ideology, the best ideology.